এই গল্পটি সেই দিনগুলোর যখন রূপনগর শহরে একটি ছোট্ট বাজার ছিল, যেখানে স্বর্ণকারদের দোকানগুলো জ্বলজ্বল করত এবং ধনী লোকেরা সোনা রূপা গহনা কিনতে আসত। সেই বাজারেরই এক কোণে, যেখান থেকে ধুলোমাখা গলিগুলো শুরু হতো, সেখানে একটি ছেলে প্রতিদিন সকালে তার মাটির পাত্র নিয়ে বসে যেত। সেই ছেলেটির নাম ছিল রাফি। রাফির বয়স হয়তো 12 বা 13 বছর হবে, কিন্তু তার চোখে যে দুঃখ ছিল তা কোনো বৃদ্ধ মানুষের হৃদয়ের মতোই ভারী ছিল। তার জামাকাপড় ছেঁড়া ছিল এবং শরীর এতটাই রুগ্ন ছিল যে মনে হতো বাতাসের একটি ঝোড়ো হাওয়া এলেই তাকে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু রাফির চোখে একটি আলো ছিল, যা বলে দিত যে এই ছেলেটি কেবল মাটির পাত্র বিক্রেতা নয়, বরং আল্লাহর উপর বিশ্বাস রাখা একজন সত্যবান্দা। রাফি প্রতিদিন ভোরে অন্ধকারে জেগে উঠত, যখন শহরের গলিগুলোতে তখনও ঘুমের নীরবতা বিরাজ করত। সেটার ছোট্ট কুঁড়েঘর থেকে বেরিয়ে আসত, যা শহরের বাইরে গোরস্তানের পাশে তৈরি করা হয়েছিল। সেই কুঁড়েঘরটি এতটাই ভাঙাচোরা ছিল যে বৃষ্টির দিনে ছাদ থেকে পানি পড়ত এবং শীতকালে দেওয়ালের ফাটল দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে আসত। কিন্তু রাফি কখনো অভিযোগ করত না। সে প্রতিদিন সকালে উঠত, অজু করত এবং ফজরের নামাজ পড়ত। নামাজের পর সে তার 2 হাত তুলত এবং আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমার অবস্থা জানো। তুমি আমার আব্বু আম্মুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছ, কিন্তু আমি তোমার ওপর সন্তুষ্ট আছি। হে পরওয়ারদিগার, আমাকে এতটুকু রিজিক দাও যেন আমি আমার পেট ভরাতে পারি এবং কারো সামনে হাত না পাতি। হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও এবং আমার হৃদয়কে মজবুত রাখো। আমিন। দোয়ার পর রাফি তার কুঁড়েঘরের পেছনে যেত, যেখানে সে মাটির পাত্র তৈরির জন্য একটি ছোট্ট চুল্লি তৈরি করে রেখেছিল। সে রাতে মাটি ছানত এবং সকালে সেই পাত্রগুলোকে আগুনে পোড়াত। তার হাত এতটাই দক্ষ হয়ে গিয়েছিল যে সে ছোট ছোট কুজো, পেয়ালা, বাটি এবং প্রদীপ খুব সুন্দরভাবে তৈরি করে ফেলত। কিন্তু মাটির পাত্রের আর কী বা দাম হয়? কেউ একটি কুজোর জন্য 2 পয়সা দিত, তো কেউ একটি পেয়ালার জন্য 1 পয়সা দিত। সারা দিন পরিশ্রমের পর রাফির কাছে সন্ধ্যায় শুধু এতটুকুই পয়সা জুটত যে সে একটি রুটি আর সামান্য একটু লবণ কিনতে পারত। মাঝে মাঝে তো পুরো দিন কেটে যেত এবং একটি পাত্রও বিক্রি হতো না। সেই দিনগুলোতে রাফি না খেয়ে ঘুমিয়ে পড়ত, কিন্তু তার মুখে কখনো আল্লাহর বিরুদ্ধে একটি শব্দও আসত না। একই শহরে একজন স্বর্ণকার ছিল, যার নাম ছিল তারিক। তারিকের দোকানটি বাজারের সবচেয়ে ভালো জায়গায় ছিল, যেখানে ধনী লোকেরা আসা যাওয়া করত। তার দোকানে সোনা রূপার গহনার চমক এমন ছিল যে মানুষের চোখ ধাঁধিয়ে যেত। তারিক নিজেও খুব ধনী ছিল। তার কাছে দামি পোশাক ছিল, বড় বাড়ি ছিল এবং খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না। কিন্তু তারিকের হৃদয়ে একটি রোগ ছিল, যা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই রোগটি ছিল লোভ এবং বেইমানির। তারিক মানুষের সোনা রূপার গহনা বানানোর সময় সেগুলোর মধ্য থেকে অল্প অল্প সোনা চুরি করে নিত। কোনো নারী যদি 1 তলা সোনা নিয়ে আসত, তবে তারিক তাতে কিছুটা খাদ মিশিয়ে দিত এবং বাকি সোনা নিজের কাছে রেখে দিত। লোকেরা তার উপর ভরসা করত, কারণ তাকে বাইরে থেকে খুব নেক ও ভদ্র মানুষ মনে হতো। সে প্রতিদিন নামাজ পড়ত এবং মানুষের সাথে মিষ্টি কথা বলত, কিন্তু ভেতর থেকে তার হৃদয় ছিল কালো। একদিনের কথা, যখন সকালের সময় ছিল এবং রাফি তার পাত্র নিয়ে বাজারে বসেছিল। আকাশে মেঘ ছেয়েছিল। রাফি তার পাত্রগুলো মাটিতে সাজিয়ে রাখল এবং অপেক্ষা করতে লাগল যে কোনো ক্রেতা আসবে। কিন্তু আজ কিছু একটা ভিন্ন ছিল। আজ বাজারে ভিড় খুব কম ছিল। লোকেরা হয়তো বৃষ্টির ভয়ে ঘরেই ছিল। রাফি বসে অপেক্ষা করছিল, তখনই তার নজর এক বৃদ্ধা নারীর উপর পড়ল, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে আসছিল। সেই নারী খুব বৃদ্ধা ছিল। তার চুল সাদা ছিল এবং চেহারায় বলিরেখা পড়েছিল। তার হাতে একটি কাঠের লাঠি ছিল, যার সাহায্যে সে হাঁটছিল। তার পোশাকও ছেঁড়া ও পুরনো ছিল এবং চেহারায় দুঃখের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। বৃদ্ধা নারী রাফির কাছে এসে থামল এবং তার পাত্রগুলোর দিকে দেখতে লাগল। রাফি সাথে সাথে দাঁড়িয়ে বলল, খালা, কোনো পাত্র লাগবে? বৃদ্ধা নারী একটি দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, বাবা, আমার একটি প্রদীপ দরকার। আমার ছেলে অসুস্থ এবং রাতে আমি তার পাশে প্রদীপ জ্বালিয়ে রাখি। গতরাতে আমার প্রদীপটি ভেঙে গেছে। রাফি তৎক্ষণাৎ একটি সুন্দর প্রদীপ তুলে নিল এবং বৃদ্ধা নারীকে দেখাল। বৃদ্ধা নারী প্রদীপটি দেখল এবং জিজ্ঞেস করল, বাবা, এর দাম কত?
রাফি বলল, খালা, 2 পয়সা। বৃদ্ধা নারীর চোখে পানি চলে এলো। সে বলল, বাবা, আমার কাছে তো মাত্র 1 পয়সা আছে। আমার ছেলে অসুস্থ এবং আমি বাকিটা ওষুধে খরচ করে ফেলেছি। কেবল এই 1 পয়সাই অবশিষ্ট আছে। রাফি বৃদ্ধা নারীর চেহারায় দুঃখ দেখল এবং তার হৃদয় গলে গেল। সে বলল, খালা, কোনো ব্যাপার না, এই প্রদীপটি নিয়ে যান এবং আল্লাহ আপনার ছেলেকে সুস্থতা দান করুন। বৃদ্ধা নারী রাফির হাতে সেই 1 পয়সা রাখল এবং প্রদীপ নিয়ে চলে গেল। রাফি সেই 1 পয়সার দিকে তাকিয়ে হাসল। সে জানত যে আজ হয়তো তাকে না খেয়ে থাকতে হবে, কিন্তু সে একজন অভাবীর সাহায্য করেছে এবং এই বিষয়টি তার মনকে শান্তি দিচ্ছিল। দিন গড়িয়ে যেতে লাগল এবং রাফির আরও কিছু পাত্র বিক্রি হয়ে গেল। সন্ধে পর্যন্ত তার কাছে মোট 5 পয়সা জমেছিল। সে তার বেঁচে যাওয়া পাত্রগুলো গুছিয়ে নিয়ে আবার তার কুঁড়েঘরের দিকে রওনা দিল। রাস্তায় সে একটি দোকান থেকে 3 পয়সার রুটি কিনল এবং বাকি 2 পয়সা বাঁচিয়ে রাখল। সে ভাবছিল যে আগামীকাল সকালে এই 2 পয়সা দিয়ে মাটি কিনবে এবং নতুন পাত্র তৈরি করবে। রাফি যখন তার কুঁড়েঘরে পৌঁছল তখন রাত হয়ে গিয়েছিল। সে তার ছোট্ট কুঁড়েঘরে প্রদীপ জ্বালালো এবং রুটি খেতে বসল। সে রুটি খাচ্ছিল আর আল্লাহর শুকরিয়া আদায় করছিল। হে আল্লাহ, তুমি আজ আমাকে রুটি দিয়েছ, এর জন্য তোমার লাখ লাখ শুকরিয়া। হে প্রভু, তুমি আমাকে রক্ষা করো এবং আমাকে ধৈর্য দাও। রুটি খাওয়ার পর রাফি এশার নামাজ পড়ল এবং ঘুমাতে চলে গেল। তার বিছানা বলতে ছিল কেবল একটি পুরনো পাটি এবং মাথার নিচে একটি পুরনো কাপড়। কিন্তু রাফি শান্তিতে ঘুমিয়ে পড়ল, কারণ তার হৃদয় পরিষ্কার ছিল এবং তার নিজের রবের ওপর পূর্ণ বিশ্বাস ছিল। ওদিকে তারিক স্বর্ণকার তার চমৎকার বাড়িতে বসেছিল। তার বাড়িতে সব ধরনের আরাম ছিল, নরম গদি ছিল, রেশমি বিছানা ছিল এবং খাওয়ার জন্য নানা রকমের খাবার ছিল। কিন্তু তারিকের ঘুম আসছিল না। আজ সে এক নারীর সোনার কাঁকন বানিয়েছিল এবং তা থেকে 10 তোলা সোনা চুরি করে নিয়েছিল। সেই সোনা এখন তার সিন্দুকে বন্দী ছিল। তারিক তার সিন্দুকের দিকে তাকিয়েছিল এবং তার হৃদয়ে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। সে তার বেইমানি অনুভব করতে পারছিল, কিন্তু লোভ সেই অনুভূতিকে দমিয়ে দিচ্ছিল। সে ভাবছিল যে এত সোনা আছে তো কি হয়েছে, আরও একটু জমিয়ে নিলে তো আরও ধনী হয়ে যাব। কিন্তু তার মনের ভেতর থেকে একটি আওয়াজও আসছিল, যা বলছিল যে এটা হারামের উপার্জন এবং আল্লাহ এটা পছন্দ করেন না। তারিক সেই আওয়াজকে উপেক্ষা করল এবং ঘুমানোর চেষ্টা করতে লাগল। পরবর্তী বেশ কয়েকদিন এভাবেই কেটে গেল। রাফি প্রতিদিন সকালে তার পাত্র নিয়ে বাজারে যেত এবং সন্ধ্যায় ফিরে আসত। কখনো তার পাত্র বিক্রি হতো তো কখনো বিক্রি হতো না। কখনো সে খাবার পেত তো কখনো তাকে না খেয়ে থাকতে হতো। কিন্তু রাফির মুখে কখনো অভিযোগ আসত না। সে সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করত এবং ধৈর্যের সাথে কাজ করত। তার চোখে সব সময় একটি জ্যোতি থাকত, যা বলে দিত যে এই ছেলেটি আল্লাহর সত্যিকারের বান্দা। লোকেরা তাকে দেখে অবাক হতো যে এত কষ্টের মধ্যে থেকেও এই ছেলেটি কিভাবে হাসতে পারে। একদিনের কথা, যখন বাজারে প্রচুর ভিড় ছিল। কোনো এক ধনী মানুষের মেয়ের বিয়ে ছিল এবং লোকেরা গহনা কিনতে এসেছিল। তারিকের দোকানেও খুব ভিড় ছিল। এক ধনী ব্যবসায়ী তার মেয়ের জন্য সোনার গহনা বানাতে এসেছিল। সে তারিককে 50 তোলা সোনা দিল এবং বলল যে এটা দিয়ে হার, কাকন আর ঝুমকা বানিয়ে দাও। তারিক সোনা নিল এবং মনে মনে খুব খুশি হল। সে ভাবল যে এত সোনার মধ্য থেকে 10-15 তোলা তো সহজেই চুরি করতে পারব। সে ব্যবসায়ীকে বলল যে 1 সপ্তাহের মধ্যে গহনা তৈরি হয়ে যাবে। ব্যবসায়ী চলে গেল এবং তারিক সোনার দিকে তাকিয়ে রইল। তার মনের লোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে সোনাগুলোকে তার সিন্দুকে রেখে দিল এবং দোকান বন্ধ করে বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছে সে খাবার খেল এবং ঘুমানোর চেষ্টা করল, কিন্তু তার ঘুম এলো না। তার মস্তিষ্কে বারবার সেই 50 তোলা সোনার কথাই ঘুরপাক খাচ্ছিল। মাঝরাতে হঠাৎ তারিকের ঘুম ভেঙে গেল। সে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিল। সে দেখল যে কিয়ামতের দিন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে এবং তার সমস্ত গুনাহ তার সামনে পেশ করা হচ্ছে। তার বেঈমানি, তার মিথ্যা এবং তার হারামের উপার্জন, সবকিছু। তারিক দেখল যে ফেরেশতারা তাকে জিজ্ঞেস করছে, তুমি মানুষকে ধোঁকা কেন দিয়েছিলে? তুমি হারাম কেন খেয়েছিলে? তারিকের মুখ দিয়ে কোনো উত্তর বেরোচ্ছিল না এবং সে ভয়ে কাঁপছিল। তারিক ঘামে ভিজে একাকার হয়ে উঠে বসল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ফড় করছিল এবং শ্বাস-প্রশ্বাস দ্রুত চলছিল। সে চারদিকে তাকিয়ে দেখল যে সে তার নিজের ঘরেই আছে এবং এখনও রাত। কিন্তু স্বপ্নটা এতই বাস্তব মনে হচ্ছিল যে তারিকের পুরো শরীর কাঁপছিল।
সে পানি পান করল এবং পুনরায় ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুম এলো না। বারবার সেই স্বপ্ন তার চোখের সামনে ভেসে উঠছিল। তারিক ভাবল যে হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা, কিন্তু তারপর সে তার মনকে বোঝালো যে না, এটা কেবল একটি দুঃস্বপ্ন ছিল, আর কিচ্ছু নয়, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সকালেও তারিক কোনো শান্তি পেল না। সে দোকানে গেল, কিন্তু তার মনটা কেমন যেন বিষণ্ণ লাগছিল। প্রতিটি ক্রেতাকে দেখে তার মনে হচ্ছিল যে হয়তো সে তার বেইমানি ধরে ফেলবে। তার হাত কাঁপছিল এবং কপালে ঘাম আসছিল। দুপুরে যখন সে খাবার খাচ্ছিল, তখন খাবার যেন গলা দিয়ে নামছিল না। তার মনে হচ্ছিল যেন প্রতি লোকমার সাথে গুনাহের বোঝা বেড়ে চলেছে। সন্ধ্যায় যখন সে দোকান বন্ধ করল, তখন তার মন অনেক ভারী ছিল। সে ভাবছিল যে আমি কি আসলেই ভুল করছি? আল্লাহ কি আমার ওপর রেগে আছেন? ওদিকে রাফি ওই দিনও তার পাত্র নিয়ে বাজারে গিয়েছিল। সেদিন কিছু পাত্র বিক্রি হয়েছিল এবং কিছু বিক্রি হয়নি। সন্ধ্যায় যখন সে ফিরে যাচ্ছিল, তখন রাস্তায় সে একজন ভিখারিকে দেখতে পেল। সেই ভিখারিটি খুব বৃদ্ধ ছিল এবং তার জামা কাপড় ছেঁড়া ছিল। সে রাফির কাছে ভিক্ষা চাইল। রাফির কাছে সেদিন কেবল 4 পয়সা ছিল। সে ভাবল যে যদি এই ভিখারিকে 2 পয়সা দিয়ে দিই, তবে আমার কাছে শুধু 2 পয়সা বাঁচবে। কিন্তু তারপর সে ভাবল যে এই বৃদ্ধ হয়তো আমার চেয়ে বেশি অভাবী। রাফি তার 4 পয়সাই সেই ভিখারিকে দিয়ে দিল এবং বলল, চাচা, এই নিন এবং কিছু খেয়ে নিন। ভিখারিটি রাফিকে দোয়া দিল এবং চলে গেল। রাফি ওই জাতে না খেয়ে ঘুমাতে গেল। তার কাছে খাওয়ার মতো কিছুই ছিল না, কিন্তু তার মনটা খুব খুশি ছিল। সে রাতে তার নামাজ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার ওপর সন্তুষ্ট আছি। তুমি আজ আমাকে খাবার দাওনি, কিন্তু আমাকে একজন অভাবীর সাহায্য করার সুযোগ দিয়েছ। হে প্রভু, আমাকে সবসময় অন্যের সাহায্য করার শক্তি দান করো। হে আল্লাহ, আমার হৃদয়কে পরিষ্কার রাখো এবং আমাকে তোমার পথে চলার সাহস দাও। আমিন। দোয়ার পর রাফি ঘুমিয়ে পড়ল। তার চেহারায় এক প্রশান্তি ছিল যা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়েও পাওয়া যেত না। পরদিন সকালে রাফি ফজরের নামাজের জন্য জেগে উঠল। নামাজ পড়ার পর সে বাইরে বের হলো এবং দেখল যে আকাশ পরিষ্কার এবং সূর্য উঠতে যাচ্ছে। সে ভাবল যে আজকের দিনটি ভালো হবে। সে তার চুল্লিতে আগুন জ্বালালো এবং নূতন পাত্র তৈরির প্রস্তুতি নিতে লাগল। কিন্তু তার কাছে মাটি ছিল না। গতকাল সে তার সমস্ত পয়সা ভিখারিকে দিয়ে দিয়েছিল। এখন সে কি করবে? রাফি ভাবল যে চলো, আজ আমি পুরনো পাত্রগুলোকেই বাজারে নিয়ে যাই, হয়তো কেউ কিনে নেবে। সে তার বেঁচে যাওয়া 4-5টি পাত্র তুলে নিল এবং বাজারের দিকে রওনা হল। বাজারে পৌঁছে রাফি তার জায়গায় বসে পড়ল। আজ বাজারে ভিড় কম ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত একটি পাত্রও বিক্রি হল না। রাফির পেট ক্ষুধায় চোঁচো করছিল, কারণ গত রাত থেকে সে কিছুই খায়নি। কিন্তু সে ধৈর্য ধরল এবং বসেই রইল। দুপুরের দিকে একজন নারী এলো এবং সে রাফির কাছ থেকে একটি কুঁজো কিনল। রাফি 2 পয়সা পেল। সে ভাবল যে এই 2 পয়সা দিয়ে একটি রুটি কিনে নেব। কিন্তু তখনই তার নজর একটি ছোট্ট বাচ্চার ওপর পড়ল যে কাঁদছিল। বাচ্চাটি খুব ছোট ছিল, হয়তো 5-6 বছরের। তার মা তাকে বোঝাচ্ছিল, কিন্তু বাচ্চাটি কেঁদেই যাচ্ছিল। রাফি সেই নারীকে জিজ্ঞেস করল, বুবু, বাচ্চাটার কি হয়েছে? নারীটি বলল, বাবা, এ ক্ষুধায় কাঁদছে, সকাল থেকে কিছু খায়নি। রাফির হৃদয় গলে গেল। সে তার 2 পয়সা সেই নারীকে দিয়ে দিল এবং বলল, বুবু, এই নিন এবং বাচ্চাকে কিছু খাইয়ে দিন। নারীটি রাফির দিকে তাকালো এবং তার চোখে পানি চলে এলো। সে বলল, আল্লাহ তোমাকে ভালো রাখুন বাবা, এই দুনিয়ায় তোমার মতো নেক মনের মানুষ খুব কমই আছে। নারীটি তার বাচ্চাকে নিয়ে চলে গেল এবং রাফি আবার একা বসে পড়ল। এখন তার কাছে একটি পয়সাও ছিল না। সন্ধ্যা হয়ে গেল এবং রাফির বাকি পাত্রগুলো বিক্রি হল না। সে তার পাত্রগুলো গুছিয়ে নিয়ে আবার তার কুঁড়েঘরের দিকে রওনা হল। রাস্তায় তার খুব ক্ষুধা পাচ্ছিল। তার পা টলমল করছিল এবং চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল, কিন্তু সে সাহস হারায়নি। সে ধীরে ধীরে হাঁটতে থাকল। সে যখন তার কুঁড়েঘরে পৌঁছাল, তখন একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। সে তার পাত্রগুলো রাখল এবং মেঝেতে শুয়ে পড়ল। তার চোখ বন্ধ হয়ে গেল এবং সে জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর যখন রাফির চোখ খুলল, তখন রাত হয়ে গিয়েছিল। সে দেখল
যে তার কুঁড়ে ঘরে অন্ধকার বিরাজ করছে। সে কোনো মতে উঠে প্রদীপ জ্বালালো এবং অজু করে মাগরিব আর এশান নামাজ একসাথে পড়ল। নামাজের পর সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও যদি আমি কোনো গুনাহ করে থাকি। হে পারওয়ারদিগার, আমি তোমার ইবাদতে দুর্বল, কিন্তু তুমি আমার হৃদয়কে জানো। হে আল্লাহ, আমি তোমার উপর পূর্ণ ভরসা রাখি। আমি যাই পাই না কেন তাতেই আমি সন্তুষ্ট। হে প্রভু, আমাকে ধৈর্য দাও এবং আমার ঈমানকে মজবুত রাখো। দোয়ার পর রাফি ওখানেই মেঝেতে শুয়ে পড়ল। তার খুব ক্ষুধা পাচ্ছিল, কিন্তু তার কাছে খাওয়ার মতো কিছুই ছিল না। সে আল্লাহর নাম নিতে নিতে ঘুমিয়ে পড়ল। ওদিকে তারিক স্বর্ণকার তার বাড়িতে বসেছিল। গত কয়েকদিন ধরে তার ঘুম আসছিল না। সেই স্বপ্নটি প্রতি রাতে তাকে অস্থির করে তুলছিল। আজ রাতেও সে যখন ঘুমাতে গেল তখন আবার সেই একই স্বপ্ন এলো। এবারের স্বপ্নটি আরও বেশি ভয়ানক ছিল। সে দেখল যে কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হচ্ছে। সে চিৎকার করছিল এবং ফেরেশতাদের কাছে সাহায্য চাচ্ছিল, কিন্তু কেউ শুনছিল না। হঠাৎ একটি আওয়াজ এলো যা বলছিল, তুমি দুনিয়াতে হারাম খেয়েছ এবং মানুষকে ধোঁকা দিয়েছ, এখন তুমি এর শাস্তি ভোগ করবে। তারিক খুব ভয় পেয়ে গেল এবং সে ক্ষমা চাইতে চাইল, কিন্তু শোনার মতো কেউ ছিল না। তারিক চিৎকার করতে করতে উঠে বসল। তার পুরো শরীর ঘামে ভিজেছিল এবং হৃৎপিণ্ড ভীষণভাবে ধরফর করছিল। তার স্ত্রী আয়েশাও জেগে উঠল এবং জিজ্ঞেস করতে লাগল, কি হয়েছে? তারিক বলল, কিছু না, শুধু একটা খারাপ স্বপ্ন দেখেছি। কিন্তু ভেতরে ভেতরে তারিক খুব ভয় পেয়ে গিয়েছিল। সে উপলব্ধি করতে পারছিল যে এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা। সে ভাবল যে এখন আমাকে আমার জীবন বদলাতে হবে, আমাকে তওবা করতে হবে। কিন্তু তারপর তার মনে থাকা লোভ বলে উঠল যে না, এখনই এত তাড়া কিসের, আরও একটু সোনা জমিয়ে নি, তারপর তওবা করে নেব। পরদিন সকালে তারিক দোকানে গেল। তখন তার মন খুব ভারী ছিল। সেদিন এক ক্রেতা এলো যে তার স্ত্রীর জন্য একটি সোনার চেন বানাতে চেয়েছিল। তারিক চেন বানালো এবং তার মধ্য থেকে কিছুটা সোনা চুরি করে নিল, যেমনটা সে সবসময় করত। কিন্তু এবার যেমনই সে সোনা চুরি করল, তার হৃদয়ে যেন একটি তীরের মতো বিঁধল। তার মনে হলো যেন কেউ তাকে দেখছে। সে চারদিকে তাকালো, কিন্তু কেউ ছিল না। তারপর তার উপলব্ধি হলো যে আল্লাহ তো সব জায়গায় দেখছেন, তিনি তো সবকিছুই জানেন। তারিকের হাত থেকে সোনা পড়ে গেল এবং সে চেয়ারে বসে পড়ল। তার কপাল ঠান্ডা ঘামে ভরে গেল। ঠিক তখনই বাজারে একটি হট্টগোল শোনা গেল। তারিক বাইরে তাকিয়ে দেখল যে লোকেরা কারো দিকে ছুটে যাচ্ছে। সে একজন লোককে জিজ্ঞেস করল, কি হয়েছে? লোকটি বলল, ওই দেখো, ওখানে একটি ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে, মনে হয় ক্ষুধায় জ্ঞান হারিয়েছে। তারিক দেখে তো বুঝতে পারল যে সে হচ্ছে রাফি, যে মাটিতে পড়ে আছে। লোকেরা তার চারপাশে জড়ো হয়ে গিয়েছিল। কেউ তাকে পানি পান করালো, তো কেউ তার কপালে পানির ছিটা দিল। কিছুক্ষণ পর রাফির জ্ঞান ফিরল। সে চোখ খুলে দেখল যে চারদিকে মানুষ দাঁড়িয়ে আছে। একজন লোক জিজ্ঞেস করল, বাবা, তোমার কি হয়েছে? রাফি বলল, কিছু না চাচাজান, বাস একটু দুর্বলতা চলে এসেছে। একজন নারী জিজ্ঞেস করল, তুমি কি খাবার খেয়েছ? রাফি চুপ করে রইল। লোকেরা বুঝতে পারল যে এই ছেলেটি ক্ষুধার্ত। কেউ তাকে রুটি দিল, তো কেউ পানি দিল। রাফি ধন্যবাদ জানালো এবং রুটি খেতে লাগল। তারিক এসব দূর থেকে দেখছিল। তার হৃদয়ের ভেতর কিছু একটা কেঁপে উঠল। সে দেখল যে ওই ছেলেটি যে এত বিপদে আছে তারপরও হাসছে। তার চোখে এক অদ্ভুত আলো আছে। তারিক ভাবল যে আমার কাছে এত সোনা আছে, এত সম্পদ আছে, তারপরও আমার শান্তি নেই। আর এই ছেলেটির কাছে কিছুই নেই, তবুও সে এত সন্তুষ্ট কেন? তারিক তার দোকান বন্ধ করল এবং বাড়ি ফিরে গেল। আজ তার দোকানে বসার ইচ্ছে করছিল না। বাড়ি পৌঁছে সে খাবার খেল, কিন্তু খাবার যেন তার গলা দিয়ে নামছিল না। তার বারবার রাফির সেই হাস্যোজ্জ্বল মুখটার কথা মনে পড়ছিল। রাতে যখন তারিক ঘুমাতে গেল তখন আবার সেই একই স্বপ্ন এলো। এবারের স্বপ্নে সে দেখল যে রাফি জান্নাতে আছে এবং সে নিজে জাহান্নামে। রাফি খুব খুশি আর সে ছটফট করছে। তারিক চিৎকার করে জিজ্ঞেস করল যে এটা কিভাবে হলো। একটি আওয়াজ এলো যা বলছিল যে ওই ছেলেটি দুনিয়াতে ধৈর্য ধরেছিল, আল্লাহর ওপর ভরসা রেখেছিল এবং অন্যের সাহায্য করেছিল, আর তুমি কেবল নিজের জন্য বেঁচেছিলে এবং হারাম খেয়েছিলে, তাই আজ সে জান্নাতে আর তুমি জাহান্নামে। তারিকের চোখ যখন খুলল তখন সে কাঁদছিল। তার চোখ দিয়ে পানি ঝরছিল। সে অনুভব করল যে সে আর এভাবে বাঁচতে পারবে না। তাকে তওবা করতে হবে, তাকে তার জীবন বদলাতে হবে। কিন্তু কিভাবে? সে এত বছর ধরে বেঈমানি করেছে,
এত মানুষকে ধোঁকা দিয়েছে, এখন সে কোথা থেকে শুরু করবে? তারিক সারা রাত ঘুমাতে পারল না। সে কেবল ভাবতে লাগল যে এখন কি করব। সকাল হলে তারিক ফজরের নামাজ পড়ল। নামাজের পর সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি মানুষকে ধোঁকা দিয়েছি, হারাম খেয়েছি। হে পরওয়ারদিগার, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তওবা করার পথ দেখিয়ে দাও। হে আল্লাহ, আমাকে সাহস দাও যেন আমি আমার ভুলগুলো শুধরাতে পারি। আমিন। দোয়ার পর তারিক কিছুটা শান্তি পেল। সে ভাবল যে আজ আমি ওই ছেলেটির সাথে দেখা করব, ওই রাফির সাথে। হয়তো তার সাথে কথা বললে আমি কোনো রাস্তা খুঁজে পাব। তারিক তৈরি হয়ে বাজারে গেল এবং রাফিকে খুঁজতে শুরু করল। রাফি নিজের জায়গায় পাত্র নিয়ে বসেছিল। তারিক তার কাছে গেল এবং বলল, বাবা, আমাকে তোমার সাথে কিছু কথা বলতে হবে। রাফি তারিকের দিকে তাকালো এবং বলল, জি চাচাজান, বলুন। তারিক বলল, তুমি এত বিপদের মাঝে আছো, তবুও তুমি হাসো। তোমার কাছে কিছুই নেই, তবুও তুমি খুশি আছো, এটা কিভাবে সম্ভব? রাফি হেসে বলল, চাচাজান, আমার কাছে সব কিছু আছে। আমার কাছে আল্লাহ আছেন, আর যার কাছে আল্লাহ আছেন তার কাছে সব কিছু আছে। আমার এই দুনিয়ার সম্পদের দরকার নেই, আমি শুধু আমার রবের সন্তুষ্টি চাই। তারিকের হৃদয়ে এই কথাগুলো তীরের মতো বিঁধল। তার চোখে পানি চলে এলো। সে বলল, বাবা, আমি একজন স্বর্ণকার, আমার কাছে অনেক সম্পদ আছে, কিন্তু আমার মনে শান্তি নেই। আমি সারা জীবন মানুষকে ধোঁকা দিয়েছি, তাদের হক নষ্ট করেছি। এখন আমি বুঝতে পারছি যে আমি ভুল পথে আছি। বাবা, আমাকে বলো, আমি এখন কি করব? রাফি তারিকের দিকে তাকালো এবং বলল, চাচাজান, আল্লাহ অনেক দয়ালু, তিনি তার বান্দাদের ক্ষমা করে দেন যদি তারা সাচ্চা দিলে তওবা করে। আপনি আপনার গুনাহ থেকে তওবা করে নিন এবং যাদের হক নষ্ট করেছেন তা ফিরিয়ে দিন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। তারিক রাফির 2 হাত ধরল এবং চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে বলল, বাবা, তুমি আজ আমার আত্মাকে নাড়িয়ে দিয়েছ। আমি সারা জীবন সম্পদের পেছনে ছুটতে ছুটতে আমার আখেরাত নষ্ট করে ফেলেছি। আজ তোমার মতো একটি গরিব ছেলে আমার মতো এক পাপীকে পথ দেখালো। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। রাফি নিজের হাত ছাড়িয়ে নিল এবং তারিককে ওঠাতে ওঠাতে বলল, চাচাজান, এসব আল্লাহর ইচ্ছা, তিনি যাকে চান হেদায়েত দান করেন। আপনি শুধু সাচ্চা দিলে আল্লাহর সামনে মাথা নত করুন এবং ক্ষমা চান। আল্লাহ অনেক দয়ালু ও করুণাময়, তিনি তার বান্দাদের তওবা অবশ্যই কবুল করেন। তারিক রাফির কথাগুলো শুনল এবং তার মনে এক নতুন আশা জেগে উঠল। সে বলল, বাবা, তোমার কথার মধ্যে অনেক আলো আছে, তুমি আমাকে জীবনের আসল উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছ। আজ থেকে আমি তোমার মতোই বাঁচার চেষ্টা করব, আল্লাহর সন্তুষ্টির জন্য। রাফি হাসি মুখে বলল, চাচাজান, আল্লাহ আপনাকে সাহায্য করুন। আপনি শুধু সাচ্চা দিলে চেষ্টা করুন, বাকি সব আল্লাহর উপর ছেড়ে দিন। তারিক রাফির কাছ থেকে বিদায় নিল এবং তার দোকানের দিকে রওনা হল। তার মনে এক অদ্ভুত তোলপাড় চলছিল। একদিকে সে তার গুনাহের অনুভূতি পাচ্ছিল, আর অন্যদিকে তোবার আশা তাকে শান্তি দিচ্ছিল। সে তার দোকানে পৌঁছাল এবং ভেতরে গিয়ে বসল। সে তার সিন্দুকের দিকে তাকালো, যেখানে বছরের পর বছর ধরে বেইমানি করে জমানো সোনা পড়েছিল। সেই সোনা যা অন্য কারো অধিকার ছিল, সেই সোনা যা হারামের উপার্জন ছিল। তারিক সিন্দুক খুলল এবং সব সোনা বাইরে বের করে আনল। সে এক এক তোলা করে গুনল। সব মিলিয়ে 300 তোলা সোনা ছিল। তারিকের চোখ ছানা বড়া হয়ে গেল। এত সোনা! এত বছরে সে এত মানুষের হক নষ্ট করেছিল। তার হাত কাঁপতে লাগল। তারিক সেই সব সোনা একটি কাপড়ে বাঁধল এবং নিজের দোকান বন্ধ করে দিল। সে সোজা নিজের বাড়িতে গেল। বাড়ি পৌঁছে সে তার স্ত্রী আয়েশাকে ডাকল। আয়েশা একজন নেক নারী ছিল, যে তার স্বামীর বেইমানি সম্পর্কে জানত না। তার মনে হতো যে তারিক সততার সাথে কাজ করে। তারিক আয়েশাকে সব কিছু জানিয়ে দিল। সে তার বেইমানি, তার মিথ্যা এবং তার হারামের উপার্জন সব কিছু স্বীকার করে নিল। আয়েশা এসব শুনে স্তব্ধ হয়ে গেল। তার চোখে পানি চলে এলো। সে বলল, এসব আপনি কি করেছেন? আমরা এত বছর ধরে যা কিছু খেয়েছি, পান করেছি, তা সব হারাম ছিল। আমাদের সন্তানরা যা খেয়েছে তা সব হারাম ছিল। হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দাও। তারিক আয়েশার হাত ধরল এবং বলল, আমি জানি আমি অনেক বড় গুনাহ করেছি, কিন্তু এখন আমি তওবা করতে চাই। আমি আমার ভুলগুলো শুধরাতে চাই। তুমি কি আমার সঙ্গ দেবে? আয়েশা তার চোখের পানি মুছল এবং বলল,
আপনি যদি সাচ্চা দিলে তওবা করে থাকেন তবে আমি অবশ্যই আপনার সঙ্গ দেব। আল্লাহ আমাদের দুজনকেই ক্ষমা করে দিন। তারিক আয়েশাকে জড়িয়ে ধরল এবং দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, আমরা হারাম খেয়েছি, আমরা মানুষের হক নষ্ট করেছি। হে পরওয়ারদিগার, আমরা তওবা করছি, আমাদের মাফ করে দাও, আমাদের ভুল শুধরানোর সুযোগ দাও। হে আল্লাহ, আমাদের সাহস দাও এবং আমাদের হৃদয় পরিষ্কার করে দাও। আমিন। সেই রাতে তারিক এবং আয়েশা মিলে একটি সিদ্ধান্ত নিল। তারা ঠিক করল যে পরের দিন থেকে তারা তাদের জীবন বদলে ফেলবে। তারা প্রত্যেক সেই ব্যক্তির হক ফিরিয়ে দেবে যার হক তারা নষ্ট করেছে, আর যেসব লোককে পাওয়া যাবে না তাদের নামে সাদকা করবে। তারিক সারা রাত ধরে ভাবল যে সে কার কার হক নষ্ট করেছে। তার মনে পড়তে লাগল সেই চেহারাগুলো যারা তার উপর ভরসা করেছিল এবং সে তাদেরকে ধোঁকা দিয়েছিল। একজন একজন করে সবার চেহারা তার চোখের সামনে ভেসে উঠছিল। একজন বৃদ্ধা নারী ছিল যে তার মেয়ের বিয়ের জন্য সোনার কাকন বানিয়েছিল। তারিক তার সোনা থেকে 5 তোলা চুরি করে নিয়েছিল। একজন যুবক ছিল যে তার স্ত্রীর জন্য হার বানিয়েছিল। তারিক তার সোনা থেকে 10 তোলা চুরি করে নিয়েছিল। এমন না জানি কত মানুষ ছিল। পরদিন সকালে তারিক ফজরের নামাজ পড়ে উঠল এবং তৈরি হয়ে নিল। সে খুব সাধারণ মানের কাপড় পরল। সে তার দামি কাপড়গুলো একপাশে সরিয়ে রাখল। সে ভাবল যে এখন থেকে আমি সাদামাটা জীবনযাপন করব। সে তার দোকান খুলল এবং একটি কাগজের ওপর লিখতে শুরু করল। সে কাগজে ওই সব মানুষের নাম লিখছিল যাদের হক সে নষ্ট করেছিল। যতটা মনে পড়ছিল ততটাই সে লিখছিল। দুপুর নাগাদ তার তালিকা বেশ লম্বা হয়ে গিয়েছিল। তাতে 50-60 জন মানুষের নাম ছিল। তারিক ভাবল যে এখন আমাকে এই সব মানুষকে খুঁজে বের করতে হবে। তারিক প্রথমে ওই বৃদ্ধা নারীকে খুঁজতে শুরু করল যার কাঁকুন বানিয়েছিল। ওই নারী এই শহরেই থাকত। তারিক তার বাড়ি গেল এবং দরজায় কড়া নাড়ল। দরজাটি একজন যুবতী মেয়ে খুলল। তারিক জিজ্ঞেস করল, এখানে কি রহিমা বেগম থাকেন? মেয়েটি বলল, হ্যাঁ, তিনি আমার দাদি। আপনি কে? তারিক বলল, আমি তারিক স্বর্ণকার, আমাকে তার সাথে দেখা করতে হবে। মেয়েটি ভেতরে গেল এবং কিছুক্ষণ পর সেই বৃদ্ধা নারী বাইরে এলো। তিনি তারিককে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, হ্যাঁ বাবা, কি কাজ? তারিক বলল, রহিমা বেগম, আমাকে আপনার সাথে কিছু কথা বলতে হবে। আমি কি ভেতরে আসতে পারি? বৃদ্ধা নারী বললেন, হ্যাঁ। তারিক ভেতরে গেল এবং বসল। সে রহিমা বেগমকে বলল, আপনার কি মনে আছে যে 10 বছর আগে আপনি আমার কাছ থেকে আপনার মেয়ের বিয়ের জন্য সোনার কাঁকন বানিয়েছিলেন? বৃদ্ধা নারী বললেন, হ্যাঁ, মনে আছে। তারিক একটি দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, বেগম সাহেবা, আমি সেই সময় আপনাকে ধোঁকা দিয়েছিলাম। আমি আপনার সোনা থেকে 5 তোলা চুরি করে নিয়েছিলাম। আমি আজ আমার ভুল স্বীকার করতে এবং আপনার হক ফিরিয়ে দিতে এসেছি। এ কথা শুনে বৃদ্ধা নারী অবাক হয়ে গেলেন। তার নাতনিও সেখানে দাঁড়িয়েছিল এবং সেও এসব শুনল। বৃদ্ধা নারী বললেন, তুমি এসব কি বলছো? তারিক তার পকেট থেকে 5 তোলা সোনা বের করল এবং বৃদ্ধা নারীর সামনে রেখে দিল। সে বলল, বেগম সাহেবা, এটা আপনার হক। আমি অনেক বড় গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন। বৃদ্ধা নারীর চোখে পানি চলে এলো। তিনি বললেন, বাবা, তুমি অনেক খারাপ কাজ করেছিলে, কিন্তু আজ তোমার সততা দেখে আমার মন খুশিতে ভরে গেছে। আল্লাহ তোমাকে মাফ করুন, আমিও তোমাকে মাফ করে দিলাম। তারিক রহিমা বেগমের হাত নিজের হাতে নিল এবং বলল, বেগম সাহেবা, আপনার দোয়ার ফলেই আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারব। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন। বৃদ্ধা নারী দোয়া দিলেন এবং তারিক সেখান থেকে চলে গেল। তার মনে প্রথমবারের মতো এক অদ্ভুত প্রশান্তি অনুভব হল। তার মনে হল যেন তার বুকের ওপর থেকে একটি ভারী পাথর নেমে গেছে। তারিক ওই দিন আরও 3 জনকে খুঁজে বের করল এবং তাদের হক ফিরিয়ে দিল। কিছু মানুষ খুব খুশি হল, তো কিছু মানুষ অবাক হল, কিন্তু সবাই তারিককে ক্ষমা করে দিল। সন্ধ্যা নাগাদ তারিক ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার মনটা খুব হালকা হয়ে গিয়েছিল। সে বাড়ি ফিরলে আয়েশা জিজ্ঞেস করল, দিন কেমন কাটল? তারিক হাসি মুখে বলল, খুব ভালো। আমি আজ 4 জনের হক ফিরিয়ে দিয়েছি। আল্লাহর দয়ায় সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে। আয়েশা বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সাহায্য করুন। তারিক এবং আয়েশা মিলে মাগরিবের নামাজ পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। পরবর্তী বেশ কয়েকদিন ধরে তারিক মানুষদের খুঁজতে থাকল এবং তাদের হক ফিরিয়ে দিতে লাগল। কিছু মানুষকে পাওয়া গেল, তো কিছু মানুষকে পাওয়া গেল না। যাদেরকে পাওয়া গেল না তাদের নামে তারিক সাদাকা করা শুরু করে দিল। সে প্রতিদিন তার দোকানের রোজগার থেকে কিছু অংশ বের করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। সে এতিমখানায় যেত এবং বাচ্চাদের খাবার খাওয়াত। সে বিধবাদের সাহায্য করত। ধীরে ধীরে শহরে তারিকের তওবা করার খবর ছড়িয়ে পড়তে লাগল। লোকেরা অবাক হতো যে ওই ধনী স্বর্ণকার, যে সবসময় নিজের দোকানে বসে থাকত,
আজ সে গরিবদের সাহায্য করছে। কিছু মানুষ তারিকের প্রশংসা করতে লাগলো, তো কিছু মানুষ তার উপর সন্দেহ করতে লাগলো। কিন্তু তারিক কারো কথার পরোয়া করত না। সে কেবল তার রবের সন্তুষ্টি চাইত। একদিনের কথা, যখন তারিক বাজারে ছিল, তখন সে দেখল যে রাফি আবার তার জায়গায় বসে আছে। আজ রাফির চেহারায় ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। তারিক তার কাছে গেল এবং বসে পড়ল। সে জিজ্ঞেস করল, বাবা, তুমি ঠিক আছো তো? রাফি হেসে বলল, চাচাজান, আলহামদুলিল্লাহ, একেবারে ঠিক আছি। তারিক বলল, আমার তো মনে হচ্ছে না, তোমাকে অসুস্থ দেখাচ্ছে। রাফি বলল, চাচাজান, কিছু না, শুধু একটু দুর্বলতা। কিছুদিন ধরে খাবার কম জুটছে, তবে এটাই আল্লাহর ইচ্ছা। তারিকের মনটা ভারী হয়ে এলো। সে বলল, বাবা, তুমি আমার সাথে চলো। রাফি জিজ্ঞেস করল, কোথায়? তারিক বলল, ব্যাস, চলো আমার সাথে। তারিক রাফিকে একটি খাবারের দোকানে নিয়ে গেল। সে রাফিকে খাবার খাওয়ালো। রাফি প্রথমে মানা করেছিল, কিন্তু তারিক জেদ ধরল। রাফি খাবার খেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। খাবার খাওয়ার পর তারিক বলল, বাবা, তুমি আমার জীবন বদলে দিয়েছ। তোমার ওই কথাগুলো, যা তুমি আমাকে বলেছিলে, সেগুলো আমাকে নতুন জন্ম দিয়েছে। আজ আমি আমার গুনাহ থেকে তওবা করছি, মানুষের হক ফিরিয়ে দিচ্ছি, এবং আমি এক অদ্ভুত প্রশান্তি পাচ্ছি, যা আমি আগে কখনো পাইনি। রাফি বলল, চাচাজান, এসব আল্লাহর দয়া। তিনিই আপনার মনে তওবা করার ইচ্ছা জাগিয়েছেন। আমি তো কেবল সেটাই বলেছি যা আল্লাহ আমাকে শিখিয়েছেন। তারিক বলল, বাবা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাকে আল্লাহর পথ দেখিয়েছ। এখন আমি চাই যে তোমারও সাহায্য করি। তুমি এত বিপদের মধ্যে আছো, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তোমার সাহায্য করতে চাই। রাফি বলল, চাচাজান, আপনার দয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ আমার রব, তিনি আমার প্রতিটি প্রয়োজন মেটান। আমি নিজের পরিশ্রমে যা রোজগার করতে পারি, তাতেই আমি খুশি। তারিক বলল, কিন্তু বাবা, তোমার কাছে তো ঠিকমতো খাওয়ার জন্যও কিছু নেই। তুমি কিভাবে বেঁচে আছো? রাফি হাসি মুখে বলল, চাচাজান, জীবন মানে কেবল খাওয়া দাওয়া নয়। জীবন তো আল্লাহর ইবাদত করা এবং তার সন্তুষ্টি অর্জন করার নাম। আমার কাছে হয়তো দুনিয়ার সম্পদ নেই, কিন্তু আমার মনে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, এবং এটাই আমার জন্য যথেষ্ট। তারিক রাফির কথা শুনে অবাক হয়ে গেল। এত অল্প বয়সে এত বিচক্ষণতা, এত বিপদের মাঝে এত ধৈর্য, এত দারিদ্র্যের মাঝে এত দৃঢ় বিশ্বাস। তারিক মনে মনে ভাবল যে এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়, এ তো আল্লাহর একজন বিশেষ বান্দা। তারিক বলল, বাবা, যদি তোমার আমার সাহায্য না লাগে, তবে অন্তত আমাকে নিজের বন্ধু বলে মনে করো। আমি তোমার সাথে দেখা করতে আসব। তোমার কথায় আমি অনেক শান্তি পাই। রাফি বলল, চাচাজান, অবশ্যই, আমারও আপনার সাথে দেখা করে খুশি লাগবে। দুজনেই সেখান থেকে উঠে পড়ল এবং যার যার রাস্তায় চলে গেল। ওদিকে শহরে তারিকের তওবা করার খবর আরও দ্রুত ছড়িয়ে পড়তে লাগল। লোকেরা বলাবলি করতে লাগল যে তারিক স্বর্ণকার তার সারা জীবনের বেইমানি স্বীকার করে নিয়েছে। কিছু মানুষ বলতো যে এটা খুব ভালো কথা, আল্লাহ তাকে মাফ করুন। কিন্তু কিছু মানুষ বলতো যে এটা কেবলই লোক দেখানো, তারিক নিজের বদনাম থেকে বাঁচার জন্য এমনটা করছে। এসব কথার খবর তারিক পর্যন্তও পৌঁছালো। তার একটু খারাপ লাগল, কিন্তু সে ভাবল যে মানুষ তো কথাই বলবে, আমাকে কেবল আমার রবের সন্তুষ্টির চিন্তা করতে হবে। তারিক নিজের কাজে লেগে থাকল। সে প্রতিদিন মানুষকে খুঁজত এবং তাদের হক ফিরিয়ে দিত। যাদেরকে পাওয়া যেত না, তাদের নামে সাদকা করত। একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। তারিকের দোকানে একজন মানুষ এলো যার নাম ছিল জামাল। জামাল একজন তামার ব্যবসায়ী ছিল এবং খুব ধনী ছিল। সে তারিককে বলল, আমি তোমার বেইমানি সম্পর্কে জানতে পেরেছি। 10 বছর আগে আমি তোমার কাছ থেকে আমার স্ত্রীর জন্য সোনার হার বানিয়েছিলাম। তুমি তা থেকে কতটা সোনা চুরি করেছিলে? তারিক তার তালিকাটি দেখল এবং বলল, আপনার সোনা থেকে আমি 10 তোলা চুরি করেছিলাম। আমাকে মাফ করে দিন, এই নিন আপনার হক। তারিক 10 তোলা সোনা জামালের সামনে রেখে দিল। জামাল সোনার দিকে তাকালো এবং হাসল। সে বলল, আচ্ছা, তাহলে তুমি সত্যিই তওবা করছো। আমি তো শুধু তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। আমার তোমার এই সোনার কোনো দরকার নেই, এটা তুমি গরিবদের মাঝে বিলিয়ে দাও। তারিক অবাক হয়ে গেল। সে বলল, কিন্তু এটা তো আপনার হক। জামাল বলল, আমার হক? আমি ক্ষমা করে দিচ্ছি, তুমি এটা আল্লাহর রাস্তায় খরচ করো। তারিকের চোখে পানি চলে এলো। সে জামালের হাত নিজের হাতে নিল এবং বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আপনি খুব নেক মনের মানুষ। জামাল বলল, না তারিক, আসল নেক মনের মানুষ তো তুমি। তুমি তোমার ভুল স্বীকার করেছ এবং তওবা করেছ, এটা অনেক বড় বিষয়। খুব কম মানুষই নিজের ভুল স্বীকার করার সাহস রাখে। আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে নেক পথে চলার তৌফিক দান করুন। জামাল চলে গেল এবং তারিক ওখানেই বসে ভাবতে লাগল। সে ভাবল যে আল্লাহ কত দয়ালু।
তিনি আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছেন এবং মানুষের মনেও আমার প্রতি কোমলতা ঢেলে দিয়েছেন। তারিক সেদিন থেকে আরও বেশি পরিশ্রম করে মানুষের হক ফিরিয়ে দিতে শুরু করল। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেগে থাকত, কখনো কারো বাড়িতে যেত তো কখনো কাউকে দোকানে ডেকে আনত। একজন একজন করে সে তার তালিকার মানুষদের খুঁজে বের করছিল। 1 মাসের মধ্যে সে 30 জনের হক ফিরিয়ে দিল। বাকি 20 জন এখনও অবশিষ্ট ছিল। কিছু মানুষ শহরের বাইরে চলে গিয়েছিল, তো কিছু মানুষ এই দুনিয়াতেই ছিল না। তারিক ওই মানুষগুলোর নামে সাদকা করা শুরু করল। সে প্রতিদিন একটি গরিব পরিবারকে খাবার খাওয়াত, এতিমদের জন্য কাপড় কিনত, বিধবাদের টাকা দিত। ধীরে ধীরে শহরের গরিব মানুষেরা তারিককে চিনতে শুরু করল। তারা তাকে দোয়া দিত এবং তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করত। একদিন সন্ধ্যার সময় তারিক বাজারের ভেতর দিয়ে যাচ্ছিল। তখন সে দেখল যে রাফি তার কুঁড়ে ঘরের দিকে যাচ্ছে। রাফির হাতে পাত্রের একটি ঝুড়ি ছিল যা খালি ছিল। তারিক ভাবল যে হয়তো আজ রাফির পাত্রগুলো বিক্রি হয়নি। সে রাফির কাছে গেল এবং জিজ্ঞেস করল, বাবা, আজ দিন কেমন গেল? রাফি হেসে বলল, চাচাজান, আলহামদুলিল্লাহ, আজ একটি পাত্রও বিক্রি হয়নি, তবে কোনো ব্যাপার না, আগামীকাল আল্লাহ আরও ভালো করবেন। তারিক জিজ্ঞেস করল, তুমি কি খাবার খেয়েছ? রাফি চুপ করে রইল। তারিক বুঝতে পারল। সে বলল, চলো আমার সাথে। রাফি বলল, না চাচাজান, আপনি চিন্তিত হবেন না, আমি ঠিক আছি। কিন্তু তারিক জেদ ধরল এবং রাফিকে একটি দোকানে নিয়ে গেল। সে রাফিকে খাবার খাওয়ালো। খাবার খাওয়ার সময় তারিক রাফিকে জিজ্ঞেস করল, বাবা, তোমার বাবা মায়ের কি হয়েছে? তুমি একা কিভাবে থাকো? রাফির চোখে এক গভীর বিষণ্ণতা ছেয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, চাচাজান, আমার আব্বু একজন শ্রমিক ছিলেন। তিনি এক ধনী মানুষের বাড়ি তৈরির কাজ করতেন। একদিন ছাদ থেকে পড়ে যান এবং তার মৃত্যু হয়। আমি তখন কেবল 8 বছরের ছিলাম। আমার আম্মু খুব কেঁদেছিলেন। তিনি আব্বুর মৃত্যুর শোক সহ্য করতে পারেননি এবং কয়েক মাস পর তিনিও পৃথিবী থেকে বিদায় নেন। আমি একা হয়ে গেলাম। আমার কোনো আত্মীয় ছিল না, কোনো বন্ধু ছিল না। আমি শহরের অলিগলিতে ঘুরতে থাকলাম। তারপর একদিন আমার সাথে এক বৃদ্ধ কুমোরের দেখা হয়। তিনি আমাকে মাটির পাত্র তৈরি করা শেখান। আমি তার সাথে কাজ করা শুরু করি। কয়েক বছর পর তিনিও এই দুনিয়া ছেড়ে চলে যান। তখন থেকে আমি একা। আমি মাটির পাত্র তৈরি করি এবং সেগুলো বিক্রি করে আমার জীবন যাপন করি। তারিক রাফির জীবনের গল্প শুনে তার মন ভরে এলো। সে বলল, বাবা, তোমার উপর এত বিপদ এসেছে, তারপরও তুমি আল্লাহর উপর অসন্তুষ্ট হওনি। তোমার ধৈর্য এবং দৃঢ় বিশ্বাস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। রাফি বলল, চাচাজান, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। আমার আম্মু আমাকে সবসময় বলতেন যে, বাবা, দুনিয়ার এই জীবন তো একটি পরীক্ষা মাত্র, আসল জীবন তো আখিরাতে। এই দুনিয়াতে যে ধৈর্য ধরবে, আল্লাহ তাকে আখিরাতে অনেক বড় পুরস্কার দেবেন। আমি আমার আম্মুর এই কথাগুলো কখনো ভুলিনি। যখনই আমার ওপর কোনো বিপদ আসে, আমি ধৈর্য ধরি এবং আল্লাহর ওপর ভরসা রাখি। আমার বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে ভালোবাসেন এবং তিনি আমার খেয়াল রাখেন। তারিকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বলল, বাবা, তোমার আম্মু তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। তুমি একজন সোচ্চা মুমিন। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি। রাফি হাসি মুখে বলল, চাচাজান, আমরা সবাই একে অপরের কাছ থেকে শিখি। আপনিও আমাকে অনেক কিছু শেখাচ্ছেন। আপনি নিজের ভুল স্বীকার করেছেন এবং তওবা করেছেন, এটা অনেক বড় বিষয়। খুব কম মানুষই নিজের ভুল স্বীকার করার সাহস রাখে। দুজনে খাবার শেষ করল এবং মসজিদের দিকে রওনা হল। তারা একসাথে মাগরিবের নামাজ পড়ল। নামাজের পর তারিক রাফিকে বলল, বাবা, কাল তুমি আমার দোকানে এসো, আমাকে তোমার সাথে কিছু কথা বলতে হবে। রাফি বলল, ঠিক আছে চাচাজান, আমি চলে আসব। পরদিন রাফি তারিকের দোকানে পৌঁছাল। তারিক তাকে বসালো এবং বলল, বাবা, আমি তোমার সাহায্য করতে চাই। আমি জানি তুমি আমার সাহায্য নিতে চাও না, কিন্তু আমি তোমার অবস্থা দেখে চুপ করে থাকতে পারি না। তুমি রোজ পাত্র তৈরি করো এবং বিক্রি করো, কিন্তু মাঝে মাঝে বিক্রি হয় না, তুমি না খেয়ে থেকে যাও। আমি চাই যে তুমি আমার দোকানে কাজ করো। আমি তোমাকে ভালো বেতন দেব এবং তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। রাফি কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, চাচাজান, আপনার দয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আমার কাজ নিয়ে খুশি। আমার মাটির পাত্র তৈরি করতে ভালো লাগে। এটা আমার ওস্তাদ আমাকে শিখিয়েছিলেন এবং আমি এটা চালিয়ে যেতে চাই। আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেন, কখনো কম জোটে, কখনো বেশি,
কিন্তু আমি সন্তুষ্ট। তারিক বলল, কিন্তু বাবা, তুমি এত কষ্টের মধ্যে কেন থাকবে? রাফি হাসি মুখে বলল, চাচা যান, এটা কষ্ট নয়, পরীক্ষা। আল্লাহ আমাকে পরীক্ষা করছেন যে আমি বিপদের সময়ও তার উপর ভরসা রাখি কিনা। যদি আমি আজ আরামের জীবন বেছে নিই, তবে হয়তো আমি আল্লাহকে ভুলে যাব। আমি চাই না যে এমন কিছু হোক। আমি আমার দারিদ্র্যের মাঝেই আনন্দ পাই, কারণ এতে আমি আল্লাহর কাছাকাছি থাকি। তারিক রাফির কথা শুনে হতবাক হয়ে গেল। সে কখনো কাউকে এমন কথা বলতে শোনেনি। সে বলল, বাবা, তুমি সত্যিই আল্লাহর বিশেষ বান্দা। তোমার কথার মধ্যে অনেক গভীরতা আছে। আল্লাহ তোমাকে সবসময় আনন্দে রাখুন। সেই দিনের পর থেকে তারিক এবং রাফির বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। তারা দুজন প্রতিদিন দেখা করত এবং একসাথে নামাজ পড়ত। তারিক রাফির কাছ থেকে অনেক কিছু শিখত। রাফি তাকে ধৈর্য এবং দৃঢ় বিশ্বাসের কথা শোনাত। তারিক তার তওবার পরিশ্রম চালিয়ে যাচ্ছিল। সে প্রতিদিন মানুষের হক ফিরিয়ে দিত এবং গরিবদের সাহায্য করত। ধীরে ধীরে তারিকের দোকানেও বরকত আসতে শুরু করল। আগে যখন সে বেইমানি করত, তখন তার কাছে অনেক সোনা ছিল, কিন্তু অন্তরে শান্তি ছিল না। এখন যখন সে সততার সাথে কাজ করত, তখন রোজগার কম হতো, কিন্তু অন্তরে অনেক শান্তি ছিল। তারিক উপলব্ধি করতে পারল যে আসল সম্পদ সোনা রূপা নয়, বরং অন্তরের প্রশান্তি এবং আল্লাহর সন্তুষ্টি। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল। তারিক তার তালিকার প্রায় পুরো কাজই শেষ করে ফেলেছিল। শুধু ৫-৬ জন বাকি ছিল, যারা শহরের বাইরে চলে গিয়েছিল। তারিক তাদেরকে খোঁজার জন্য আশেপাশের শহরগুলোতে খোঁজ খবর নিতে শুরু করল। কিন্তু এর মধ্যেই তারিকের সোনা শেষ হতে লাগল। যে ৩০০ তোলা সোনা তার সিন্দুকে ছিল, তা এখন কেবল ৫০ তোলা অবশিষ্ট ছিল। বাকি সব মানুষদের ফেরত দেওয়া হয়ে গিয়েছিল বা সাদকা করে দেওয়া হয়েছিল। তারিকের এ নিয়ে কোনো পরোয়া ছিল না। তাকে কেবল নিজের দায়িত্ব পালন করতে হবে। সে জানত যে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেবেন, কিন্তু তাকদিরে অন্য কিছুই লেখা ছিল। একদিন তারিকের দোকানে একজন অচেনা মানুষ এলো। সেই অচেনা মানুষটি অনেক লম্বা এবং শক্তিশালী ছিল। তার পরনের কাপড় খুব দামি ছিল এবং চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। সে তারিকের দোকানে পা রাখতেই তারিক তাকে সালাম দিল। ওই ব্যক্তি সালামের উত্তর দিল এবং বলল, তুমি কি তারিক স্বর্ণকার? তারিক বলল, জি হ্যাঁ, আমি তারিক। আপনি কে? ওই ব্যক্তি বলল, আমার নাম সিকান্দার। আমি অন্য একটি শহর থেকে এসেছি। আমি তোমার তওবা করার কথা জানতে পেরেছি। আমি এটা জানতে এসেছি যে এ কথা কি সত্যি যে তুমি মানুষের হক ফিরিয়ে দিয়েছ? তারিক বলল, জি হ্যাঁ, আমি আমার গুনাহ থেকে তওবা করেছি এবং যতটুকু সম্ভব হয়েছে আমি মানুষের হক ফিরিয়ে দিয়েছি। আল্লাহর দয়ায় বেশিরভাগ মানুষই আমাকে ক্ষমা করে দিয়েছেন। সিকান্দার তারিককে মনোযোগ দিয়ে দেখল এবং তারপর বলল, আচ্ছা, তাহলে এ কথা সত্যি? আমি শুনে বিশ্বাস করতে পারছিলাম না যে একজন স্বর্ণকার যে বছরের পর বছর ধরে বেইমানি করে আসছিল, সে হঠাৎ তওবা করে নেবে। তারিক বলল, জি হ্যাঁ, আল্লাহ আমার উপর রহম করেছেন এবং আমাকে হেদায়েত দিয়েছেন। এখন আমি কেবল হালাল রোজগার করি। সিকান্দার তার দাড়িকে হাত বুলিয়ে বলল, খুব ভালো কথা, কিন্তু আমি তোমাকে একটা কথা জানাতে চাই। 15 বছর আগে তুমি আমার বাবার জন্য সোনার একটি আংটি বানিয়েছিলে। আমার বাবা তোমাকে 5 তোলা সোনা দিয়েছিলেন, তুমি তা থেকে 2 তোলা সোনা চুরি করে নিয়েছিলে। আমার বাবার সন্দেহ হয়েছিল, কিন্তু তিনি কিছু বলেননি। তিনি বলতেন যে আল্লাহ জালিমকে অবশ্যই শাস্তি দেবেন। 3 বছর আগে আমার বাবার ইন্তেকাল হয়েছে। মৃত্যুর আগে তিনি আমাকে বলেছিলেন যে বাবা, তারিক স্বর্ণকার আমার হক নষ্ট করেছে। যদি সে কখনো তওবা করে, তবে তার কাছ থেকে আমার হক নিয়ে নিও। আজ আমি তোমার কাছে আমার বাবার হক চাইতে এসেছি। তারিক এ কথা শুনে অবাক হয়ে গেল। তার কিছুই মনে পড়ছিল না। সে তার তালিকা বের করল এবং দেখতে লাগল, কিন্তু ওই তালিকায় সিকান্দারের বাবার নাম ছিল না। তারিক বলল, আমাকে ক্ষমা করুন, আমার মনে পড়ছে না আপনার বাবার নাম কি ছিল? সিকান্দার বলল, হাজি দাউদ। তিনি এই শহরে থাকতেন না, তিনি আংটি বানাতে পাশের শহর থেকে এসেছিলেন। তারিকের হঠাৎ মনে পড়ল, হ্যাঁ, 15 বছর আগে একজন বয়স্ক ব্যক্তি এসেছিলেন। তারিক সেই সময় তার সোনা থেকে কিছুটা চুরি করে নিয়েছিল। তারিকের চোখে পানি চলে এলো। সে বলল, আমার মনে পড়েছে, আমি অনেক বড় গুনাহ করেছিলাম, আমাকে মাফ করে দিন। আমি আপনার বাবার হক ফিরিয়ে দিতে চাই, কিন্তু একটি সমস্যা আছে। আমার কাছে এখন আর বেশি সোনা অবশিষ্ট নেই। আমি প্রায় সব কিছু মানুষদের ফেরত দিয়ে দিয়েছি। কেবল 50 তোলা অবশিষ্ট আছে, এবং সেটাও আমি বাকি মানুষদের ফেরত দেওয়ার জন্য রেখেছি। সিকান্দার কড়া গলায় বলল, এটা আমার সমস্যা নয়।
তুমি আমার বাবার হক নষ্ট করেছ এবং এখন তোমাকে তা ফেরত দিতে হবে। আমার 2 তোলা সোনা চাই, এক্ষুনি। তারিক ঘাবড়ে গেল। সে বলল, আমাকে কিছু সময় দিন, আমি ব্যবস্থা করব। সিকান্দার বলল, না, আমার এক্ষুনি চাই। আমি আবার আমার শহরে ফিরে যাচ্ছি। যদি তুমি এক্ষুনি না দাও, তবে আমি কাজীর কাছে যাব এবং অভিযোগ করব। তোমার দোকান বন্ধ করিয়ে দেব। তারিক তার সিন্দুক খুলল এবং 2 তোলা সোনা বের করে সিকান্দারকে দিয়ে দিল। সিকান্দার সোনা নিল এবং কোনো কথা না বলে চলে গেল। তারিক ওখানেই বসে পড়ল। তার মন খুব ভারী হয়ে গিয়েছিল। এখন তার কাছে কেবল 48 তোলা সোনা অবশিষ্ট ছিল এবং এখনও 5 জনের হক বাকি ছিল। সে কি করবে? তারিক দোকান বন্ধ করল এবং বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছে সে আয়েশাকে সবকিছু জানালো। আয়েশা বলল, আল্লাহর ওপর ভরসা রাখুন, তিনি অবশ্যই কোনো রাস্তা বের করবেন। তারিক নামাজ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার সামনে অসহায়। আমি আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করেছি, কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে। হে প্রভু, আমাকে পথ দেখাও, আমাকে সাহস দাও, আমাকে শক্তি দাও, যেন আমি আমার দায়িত্ব পুরো করতে পারি। হে আল্লাহ, তুমি মেহেরবান, তুমি করিম, আমার উপর রহম করো, আমিন। দোয়ার পর তারিক কিছুটা প্রশান্তি পেল। সে ভাবল যে কাল সে রাফির সাথে দেখা করবে, হয়তো তার সাথে কথা বলে কোনো পথ পাওয়া যাবে। পরদিন সকালে তারিক বাজারে গেল এবং রাফিকে খুঁজল। রাফি তার জায়গায় পাত্র নিয়ে বসেছিল। তারিক তার কাছে গেল এবং সব ঘটনা শোনাল। রাফি মন দিয়ে শুনল এবং তারপর বলল, চাচা যান, ঘাবড়াবেন না, আল্লাহ অবশ্যই কোনো রাস্তা বের করবেন। আপনি যে নিয়তে তওবা করেছেন, আল্লাহ তা দেখছেন। আপনি শুধু আপনার চেষ্টা চালিয়ে যান এবং আল্লাহর উপর ভরসা রাখুন। তারিক বলল, কিন্তু বাবা, আমার কাছে তো এখন এত সোনা অবশিষ্ট নেই যে আমি বাকি মানুষদের হক ফিরিয়ে দিতে পারি। আমি কি করব? রাফি হেসে বলল, চাচা যান, আল্লাহর ভাণ্ডার কখনো খালি হয় না। যখন তিনি কাউকে দিতে চান, তখন তিনি গায়েব থেকে রাস্তা বের করে দেন। আপনি শুধু ধৈর্য ধরুন এবং দোয়া করুন, বাকি সব আল্লাহর ওপর ছেড়ে দিন। তারিক রাফির কথায় সান্ত্বনা পেয়ে নিজের দোকানে চলে গেল। সেদিন তার কাছে কয়েকজন ক্রেতা এলো যারা গহনা বানালো। তারিক সততার সাথে কাজ করল। সন্ধ্যায় যখন সে হিসেব করল, তখন তার কিছুটা লাভ হয়েছিল। সে ভাবল যে যদি সে এভাবেই কাজ করতে থাকে, তবে ধীরে ধীরে সে আবার সোনা জমাতে পারবে এবং বাকি মানুষদের হক ফিরিয়ে দেবে। কিন্তু তাকদীরে অন্য কিছুই লেখা ছিল। পরদিন সকালে যখন তারিক দোকান খুলতে এলো, তখন দেখল যে দোকানের তালা ভাঙা। সে ভেতরে গিয়ে দেখল যে তার সিন্দুক খোলা পড়ে আছে এবং সব সোনা গায়েব। চোরেরা রাতে এসেছিল এবং সব কিছু লুট করে নিয়ে গিয়েছিল। তারিকের চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো। সে নিজের মাথায় হাত দিল এবং ওখানেই বসে পড়ল। তারিক বুঝতে পারছিল না যে সে কি করবে। তার সমস্ত সোনা চলে গিয়েছিল। এখন সে বাকি মানুষদের হক কিভাবে আদায় করবে? তার মনে অনেক দুঃখ ছিল, কিন্তু তখনই তার রাফির কথা মনে পড়ল। আল্লাহর ভাণ্ডার কখনো খালি হয় না। তারিক নিজের চোখের পানি মুছল এবং আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, এটা তোমার ইচ্ছা ছিল, আমি তোমার ওপর সন্তুষ্ট আছি। তুমি আমাকে যে পরীক্ষাই দিতে চাও না কেন, আমি তা গ্রহণ করছি। শুধু আমাকে ধৈর্য দাও, আমাকে ঈমান দাও, আমাকে সাহস দাও, আমিন। দুয়ার পর তারিক কাজীর কাছে গিয়ে অভিযোগ দায়ের করল, কিন্তু চোরেদের কোনো খোঁজ পাওয়া গেল না। তারিক ভাবল যে এখন তাকে আবার পরিশ্রম করতে হবে। সে প্রতিদিন কাজ করবে এবং যাই রোজগার করবে তা জমিয়ে রাখবে, এবং যখন অনেকটা জমা হয়ে যাবে তখন বাকি মানুষদের হক ফিরিয়ে দেবে। তারিক তার পরিশ্রম দ্বিগুণ করে দিল। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত, কিন্তু এখন তার রোজগার অনেক কম ছিল, কারণ কাজ করার জন্য তার কাছে সোনাই ছিল না। ক্রেতারা তাদের নিজেদের সোনা নিয়ে আসত এবং তারিক তাদের জন্য গহনা বানাত, কিন্তু এতে লাভ খুব কম ছিল। পুরো মাসে তারিকের কাছে শুধু এতটুকুই জমা হতো যে সে নিজের বাড়ির খরচ চালাতে পারত। বাকি মানুষদের হক ফিরিয়ে দেওয়ার জন্য কিছুই অবশিষ্ট থাকত না। তারিক চিন্তিত হয়ে পড়ল। সে আয়েশাকে বলল যে হয়তো আমাকে আমার বাড়ি বিক্রি করতে হবে। আয়েশা বলল, যদি এটা খুব জরুরি হয় তবে করে দিন, আল্লাহ আমাদের খেয়াল রাখবেন। কিন্তু তারিক ভাবল যে এখন আরও কিছুদিন অপেক্ষা করি, হয়তো আল্লাহ অন্য কোনো রাস্তা বের করে দেবেন। ওই দিনগুলোরই কথা। একদিন রাফিকে বাজারে দেখা গেল না। তারিকের চিন্তা হলো। সে সন্ধ্যায় রাফির কুড়ে ঘরে গেল। সেখানে পৌঁছে সে দেখল যে রাফি অসুস্থ হয়ে পড়ে আছে। তার জ্বর ছিল
এবং শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল। তারিক জিজ্ঞেস করল, বাবা, তোমার কি হয়েছে? রাফি দুর্বল গলায় বলল, চাচাজান, কিছুদিন ধরে শরীর ভালো নেই, হয়তো আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর এসেছে। তারিক তৎক্ষণাৎ একজন হেকিমকে ডেকে আনল। হেকিম রাফিকে দেখলেন এবং বললেন, ওর অনেক তীব্র জ্বর, ও কয়েকদিন ধরে ক্ষুধার্তও আছে। ওকে দ্রুত ওষুধ এবং ভালো খাবারের প্রয়োজন, নইলে ও আরও দুর্বল হয়ে পড়বে। তারিক হেকিমের কাছ থেকে ওষুধ নিল এবং রাফিকে দিল। তারপর সে খাবার আনালো এবং রাফিকে খাওয়ালো। তারিক প্রতিদিন রাফিকে দেখতে যেতে লাগল। সে তার জন্য খাবার নিয়ে যেত এবং ঔষধ দিত। রাফির শরীর ধীরে ধীরে সুস্থ হতে লাগল। 1 সপ্তাহ পর রাফি আবার উঠে বসতে পারল, কিন্তু এখনও সে খুব দুর্বল ছিল। তারিক বলল, বাবা, এবার তুমি আমার বাড়িতে চলো, সেখানে তোমার ভালোভাবে যত্ন নেওয়া হবে। রাফি বলল, না চাচাজান, আমি এখানেই ঠিক আছি। তারিক জেদ ধরল, কিন্তু রাফি রাজি হল না। সে বলল, চাচাজান, আল্লাহ আপনাকে আমার সাহায্যের জন্য পাঠিয়েছেন। আপনি আমার অনেক সেবা করেছেন, আল্লাহ আপনাকে প্রতিদান দিন। কিন্তু এখন আমি সুস্থ হয়ে উঠছি, আমি আমার কুঁড়ে ঘরেই থাকব। তারিককে মানতে হলো, কিন্তু সে প্রতিদিন রাফিকে দেখতে যেতে থাকল। একদিন যখন তারিক রাফির কাছে বসেছিল, তখন রাফি জিজ্ঞেস করল, চাচাজান, আপনার তওবার কাজ কেমন চলছে? বাকি মানুষদের হক কি ফিরিয়ে দেওয়া হয়েছে? তারিক দীর্ঘশ্বাস ফেলল এবং সমস্ত গল্প শোনাল, চুরির কথাও জানাল, এবং এটাও বলল যে এখন তার কাছে এত সোনা নেই যে সে বাকি মানুষদের হক আদায় করতে পারে। রাফি সব কিছু শুনল এবং তারপর বলল, চাচাজান, ঘাবড়াবেন না, আল্লাহ আপনার নিয়ত দেখে নিয়েছেন। আপনি যতটুকু করতে পারতেন তা করেছেন, বাকি যা হয়েছে তা আল্লাহর ইচ্ছায় হয়েছে। এখন আপনি কেবল দোয়া করুন, আল্লাহ অবশ্যই কোনো রাস্তা বের করবেন। তারিক বলল, কিন্তু বাবা, আমি আমার দায়িত্ব সম্পূর্ণ করতে পারলাম না, আমার খুব কষ্ট হচ্ছে। রাফি বলল, চাচাজান, আল্লাহ অন্তরসমূহকে জানেন, তিনি দেখেন যে আপনার নিয়ত কি। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেছেন, এখন বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন, তিনি নিজেই ব্যবস্থা করবেন। ওই রাতে তারিক বাড়ি ফিরল তো অনেক চিন্তায় মগ্ন ছিল। সে নামাজ পড়ল এবং দীর্ঘ দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার সামনে অসহায়, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে। হে প্রভু, যদি তুমি চাও তবে সব কিছু সহজ হয়ে যেতে পারে। হে আল্লাহ, আমার উপর রহম করো, আমাকে পথ দেখাও, আমাকে সাহায্য করো, আমিন। দুয়ার পর তারিক ঘুমিয়ে পড়ল। রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল যে একজন জ্যোতির্ময় ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে এবং বলছে, হে তারিক, তুমি সাচ্চা দিলে তওবা করেছ, আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট হয়ে গেছেন, তুমি যা করেছ তা যথেষ্ট, এখন তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার সাহায্য করবেন। তারিকের যখন চোখ খুলল, তখন তার চেহারায় এক অদ্ভুত জ্যোতি ছিল। তার মনে হল হয়তো আল্লাহ তার দুয়া শুনে নিয়েছেন। পরদিন সকালে তারিক যখন দোকানে গেল, তখন দেখল যে দরজায় একটি থলে পড়ে আছে। সে থলেটি তুলল এবং দেখল যে তাতে সোনা আছে, অনেক সোনা। তারিক অবাক হয়ে গেল, এই সোনা কোথা থেকে এলো? সে চারদিকে তাকালো, কিন্তু কেউ ছিল না। সে সোনা গুনল এবং দেখল যে 50 তোলা আছে, ঠিক ততটাই যতটা চুলে হয়ে গিয়েছিল। তারিকের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল যে এটা আল্লাহর এক কেরামতি। সে ওখানে সিজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। হে আল্লাহ, তুমি কত দয়ালু, তুমি আমার কথা শুনে নিয়েছ, তুমি আমাকে সাহায্য করেছ, তোমার লাখো লাখো শুকরিয়া, আমিন। তারিক সেই সোনা নিজের সিন্দুকে রাখল এবং তৎক্ষণাৎ রাফের কাছে গেল। সে রাফিকে সবকিছু জানালো। রাফি হাসল এবং বলল, দেখেছেন চাচাজান, আমি বলেছিলাম না যে আল্লাহ অবশ্যই কোনো রাস্তা বের করবেন? এটা তার দয়া। এখন আপনি তাড়াতাড়ি বাকি মানুষদের হক ফিরিয়ে দিন। তারিক আবার পরিশ্রম শুরু করল। সে বাকি 5 জনকে খুঁজতে শুরু করল। কয়েক সপ্তাহের মধ্যে সে 3 জনকে খুঁজে পেল এবং তাদের হক ফিরিয়ে দিল। বাকি 2 জন অনেক দূরের একটি শহরে থাকত। তারিক সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে আয়েশাকে জানালো এবং একদিন সকালে সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেই শহরটি 3 দিনের দূরত্বে ছিল। তারিক সফর করল এবং সেখানে পৌঁছালো। সে খোঁজ খবর নিল এবং প্রথম ব্যক্তিকে খুঁজে বের করল। সেই ব্যক্তির নাম ছিল ইলিয়াস। তারিক ইলিয়াসের সাথে দেখা করে নিজের ভুল স্বীকার করল এবং তার হক ফিরিয়ে দিল। ইলিয়াস খুব খুশি হল এবং তারিককে দোয়া দিল। তারপর তারিক শেষ ব্যক্তিকে খুঁজতে শুরু করল।
তার নাম ছিল ফজলুর রহমান। তারিক খোঁজখবর নিল এবং জানতে পারল যে ফজলুর রহমান এক অত্যন্ত গরিব এলাকায় থাকেন। তারিক সেখানে গেল এবং ফজলুর রহমানের বাড়ি খুঁজে বের করল। বাড়িটি খুব ছোট এবং ভাঙাচোরা ছিল। তারিক দরজায় কড়া নাড়ল। একজন বয়স্ক ব্যক্তি দরজা খুলল। তারিক জিজ্ঞেস করল, আপনি কি ফজলুর রহমান? বয়স্ক ব্যক্তি বললেন, জি হ্যাঁ। তারিক বলল, আমি তারিক স্বর্ণকার। 20 বছর আগে আপনি আমার কাছ থেকে সোনার একটি চেন বানিয়েছিলেন। আমি তা থেকে আপনার সোনা চুরি করে নিয়েছিলাম। আমি আমার ভুল স্বীকার করতে এবং আপনার হক ফিরিয়ে দিতে এসেছি। বয়স্ক ব্যক্তির চোখে পানি চলে এলো। তিনি বললেন, বাবা, আমার মনে আছে, কিন্তু আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে তিনি যেন আমাকে হেদায়াত দান করেন। আজ আমার দোয়া কবুল হয়েছে। তারিক তার পকেট থেকে সোনা বের করল এবং ফজলুর রহমানের সামনে রেখে দিল। ফজলুর রহমান বললেন, বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুন। তুমি আমার মতো এক বৃদ্ধকে খুব খুশি করেছ। তারিক ফজলুর রহমানের বাড়ি থেকে বের হল, তো তার মন খুব হালকা ছিল। অবশেষে সে তার দায়িত্ব পালন করে ফেলেছে। সে ওই সব মানুষের হক ফিরিয়ে দিয়েছে যাদেরকে সে খুঁজতে পেরেছিল, আর বাকি যেসব লোককে পাওয়া যায়নি তাদের নামে সে সাদকা করে দিয়েছিল। তারিক সেখানেই দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। হে আল্লাহ, তুমি আমার মতো গুনাহগারকে ক্ষমা করে দিয়েছ। তুমি আমাকে তওবা করার তৌফিক দিয়েছ। তুমি আমাকে আমার গুনাহ শুধরানোর সুযোগ দিয়েছ। তোমার দয়া, তোমার মেহেরবানি। হে পরওয়ারদিগার, আমাকে সর্বদা সোজা পথে চলার শক্তি দান করো। আমাকে কখনো তোমার অবাধ্য হতে দিও না। আমিন। তারিক পুনরায় তার নিজের শহরে ফিরে এলো। সে বাড়ি পৌঁছে আয়েশাকে সবকিছু জানালো। আয়েশা আল্লাহর শুকরিয়া আদায় করল এবং তারিককে মুবারকবাদ জানালো। পরদিন তারিক রাফির সাথে দেখা করতে গেল। রাফি এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল এবং আবার বাজারে পাথ্য বিক্রি করছিল। তারিক রাফিকে জড়িয়ে ধরল এবং বলল, বাবা, আমি আমার দায়িত্ব পুরো করে ফেলেছি। সব মানুষের হক ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব কেবল তোমার কারণে সম্ভব হয়েছে। তুমি আমাকে আল্লাহর পথ দেখিয়েছ। রাফি হাসি মুখে বলল, না চাচাজান, এসব আল্লাহর মেহেরবানি। আমি তো কিছুই করিনি। আল্লাহই আপনার অন্তরে তওবার ইচ্ছা জাগিয়েছেন এবং আপনাকে সাহস দিয়েছেন। এখন আপনি সর্বদা এই পথেই চলতে থাকুন। তারিক বলল, ইনশাআল্লাহ বাবা, এখন আমি আর কখনো হারামের দিকে যাব না। আমি সব সময় হালাল রোজগার করব এবং গরিবদের সাহায্য করব। সেই দিনের পর থেকে তারিকের জীবন বদলে গেল। সে একজন সৎ স্বর্ণকার হয়ে গেল। লোকেরা তার ওপর ভরসা করতে লাগল। তার দোকানে বরকত চলে এলো। আগে যখন সে বেইমানি করত, তখন তার কাছে অনেক সোনা থাকত, কিন্তু অন্তরে শান্তি ছিল না। এখন তার কাছে তত সোনা ছিল না, কিন্তু অন্তরে অনেক প্রশান্তি ছিল। সে প্রতিদিন নামাজ পড়ত, প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করত এবং প্রতিদিন গরিবদের সাহায্য করত। তারিক এবং রাফির বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। তারা দুজন একে অপরের সাথে দেখা করতে থাকত, একসাথে নামাজ পড়ত, একসাথে দোয়া করত। রাফি এখনও মাটির পাত্র বিক্রি করত, এখনও গরিব ছিল, কিন্তু তার অন্তরে আল্লাহর ভালোবাসা ছিল এবং এটাই তার জন্য যথেষ্ট ছিল। একদিনের কথা, যখন তারিক এবং রাফি মসজিদে বসেছিল, নামাজের পর দুজনে কথা বলছিল। তারিক বলল, বাবা, তুমি আমার জীবন বদলে দিয়েছ। তুমি আমাকে শিখিয়েছ যে আসল সম্পদ সোনা রূপা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি। তুমি আমাকে শিখিয়েছ যে এই দুনিয়ার জীবন তো কেবল একটি পরীক্ষা, আসল জীবন তো আখেরাতে। রাফি বলল, চাচাজান, এসব আমার আম্মু আমাকে শিখিয়েছিলেন। তিনি বলতেন যে বাবা, আল্লাহ তোমাকে যাই দেন তাতেই খুশি থাকো। কখনো কারো প্রতি হিংসা করো না, কখনো কারো হক নষ্ট করো না। সর্বদা সত্য কথা বলো, সর্বদা আমানতদার থাকো। আর সবচেয়ে বড় কথা হলো, সর্বদা আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। যে তার উপর ভরসা রাখে, আল্লাহ তার খেয়াল রাখেন। তারিক রাফির কথাগুলো শুনল এবং তার চোখে পানি চলে এলো। সে বলল, বাবা, তোমার আম্মু অনেক নেক নারী ছিলেন। তিনি তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। ইস, আমার বাবা মাও যদি আমাকে এমন কথাগুলো শেখাতেন, তাহলে হয়তো আমি কখনো বেইমানির দিকে যেতাম না। রাফি বলল, চাচাজান, এখন তো আপনি সঠিক পথ পেয়ে গেছেন। এখন আপনিও আপনার সন্তানদের এই কথাগুলো শেখান। তাদেরকে আল্লাহর ভয় শেখান, তাদেরকে সততা শেখান, তাদেরকে বোঝান যে হারামের উপার্জনে কখনো বরকত আসে না। হালালের উপার্জন যতই কম হোক না কেন, তাতে বরকত থাকে। তারিক বলল, ইনশাআল্লাহ বাবা, এখন আমি আমার সন্তানদের সেটাই শেখাবো যা তুমি আমাকে শিখিয়েছ। কয়েক বছর পেরিয়ে গেল। তারিক এখন একজন বিখ্যাত এবং সৎ স্বর্ণকার হয়ে গিয়েছিল।
পুরো শহরে তার সম্মান ছিল। লোকেরা তার কাছে আসত এবং বলতো যে তারিক সবচেয়ে আমানতদার স্বর্ণকার, সে কখনো ধোঁকা দেয় না। তারিকের দোকানে অনেক বরকত চলে এসেছিল। এখন সে আগের চেয়ে বেশি আয় করত, কিন্তু এখন সে সমস্ত আয় নিজের কাছে রাখত না। সে প্রতিদিন তার আয়ের একটি অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিত। সে এতিমদের সাহায্য করত, বিধবাদের আশ্রয় হতো, মুসাফিরদের সাহায্য করত। তারিক একটি এতিমখানাও খুলেছিল, যেখানে অসহায় শিশুদের খাবার, কাপড় এবং শিক্ষা দেওয়া হতো। লোকেরা তারিককে দেখে বলতো যে এই তো সেই লোক যে একসময় বেঈমান ছিল, আজ আল্লাহ একে কত বদলে দিয়েছেন। একদিন তারিক বাজারে ছিল, তখন সে দেখল যে রাফির জায়গায় অন্য কেউ বসে আছে। তারিকের চিন্তা হলো। সে তৎক্ষণাৎ রাফির কুড়ে ঘরে গেল। সেখানে পৌঁছে সে দেখল যে রাফি খুব অসুস্থ, তার শরীর অত্যন্ত খারাপ ছিল। তারিক জলদি করে হেকিমকে ডেকে আনল। হেকিম রাফিকে দেখলেন এবং বললেন, এর অবস্থা খুব আশঙ্কাজনক, এ খুব দুর্বল হয়ে গেছে, এর দ্রুত ভালো চিকিৎসার প্রয়োজন। তারিক বলল, যা খরচ হবে আমি দেব, কেবল একে সুস্থ করে দিন। হেকিম চিকিৎসা শুরু করলেন। তারিক প্রতিদিন রাফির কাছে আসত এবং তার যত্ন নিত। আয়েশাও আসত এবং রাফির জন্য খাবার বানিয়ে আনত। কিন্তু রাফির অবস্থা ভালো হওয়ার বদলে আরও খারাপের দিকে যাচ্ছিল। এক রাতে তারিক রাফির পাশে বসেছিল। রাফি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল, তার কণ্ঠস্বরও ধীর হয়ে গিয়েছিল। রাফি তারিকের হাত ধরল এবং বলল, চাচাজান, মনে হচ্ছে আমার সময় ঘনিয়ে এসেছে, আল্লাহ আমাকে তার কাছে ডাকছেন। তারিকের চোখে পানি চলে এলো। সে বলল, না বাবা, এমন কথা বলো না, তুমি ঠিক হয়ে যাবে। রাফি হাসি মুখে বলল, চাচাজান, মৃত্যুকে ভয় পাওয়ার কি আছে, এটা তো সবারই আসবে। আমি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি, আমি আমার আম্মু আব্বুর সাথে দেখা করব। আমার খুব আনন্দ হচ্ছে, কেবল একটি বিষয়ের দুঃখ আছে। তারিক জিজ্ঞেস করল, কি বাবা? রাফি বলল, আমি চাইতাম যে আপনাকে এবং অন্য মানুষদের আল্লাহর পথ দেখাতে পারতাম, কিন্তু এখন হয়তো এটা আর সম্ভব হবে না। তারিক বলল, না বাবা, তুমি অনেক করেছ, তুমি আমার জীবন বদলে দিয়েছ, আর আমি ওয়াদা করছি যে আমি তোমার এই কাজকে এগিয়ে নিয়ে যাব, আমি মানুষদের আল্লাহর পথ দেখাব। রাফি তারিকের দিকে তাকালো এবং হাসল। সে বলল, চাচাজান, আমার আপনার ওপর পূর্ণ বিশ্বাস আছে, আপনি অনেক নেক মনের মানুষ, আল্লাহ আপনাকে সর্বদা সুখে রাখুন। এখন আমাকে শেষ একটি দোয়া করতে হবে। তারিক বলল, বলো বাবা। রাফি নিজের চোখ বন্ধ করল এবং দোয়া করতে লাগল। হে আল্লাহ, তুমি আমাকে অনেক দিয়েছ, তুমি আমাকে ঈমান দিয়েছ, তুমি আমাকে ধৈর্য দিয়েছ, তুমি আমাকে তোমার পথে চলার তৌফিক দিয়েছ। হে আল্লাহ, এখন আমি তোমার কাছে আসছি, আমাকে তোমার রহমতে সিক্ত করো, আমাকে জান্নাতে জায়গা দিও এবং চাচাজানকে সর্বদা সোজা পথে রেখো। হে আল্লাহ, আমার বাবা মাকে ক্ষমা করে দিও, আমাকে তাদের সাথে মিলিয়ে দিও, আমিন। দোয়া শেষ হতেই রাফি শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং তার রূহ উড়ে গেল। তারিক রাফির জানাজায় সামিল হল। পুরো শহর রাফিকে শেষ বিদায় জানাতে উপস্থিত হল। ওই ছোট মাটির পাত্র বিক্রেতা ছেলেটি, যাকে কেউ চিনত না, আজ পুরো শহর তাকে সম্মান দিল। লোকেরা বলাবলি করছিল যে এই ছেলেটি আল্লাহর একজন সাচ্চা বান্দা ছিল। সে তার জীবন ধৈর্য এবং দৃঢ় বিশ্বাসের সাথে কাটিয়েছে। তারিক রাফিকে দাফন করল এবং তার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, রাফিকে তোমার জান্নাতে জায়গা দিও, সে তোমার সাচ্চা বান্দা ছিল, সে কখনো তোমার অবাধ্য হয়নি। হে পারওয়ারদিগার, আমাকেও তার মতো বাঁচার এবং মরার তৌফিক দান করো, আমিন। রাফির চলে যাওয়ার পর তারিক আরও বেশি নেক হয়ে গেল। সে তার সম্পূর্ণ সময় আল্লাহর ইবাদত এবং মানুষের সেবায় লাগিয়ে দিল। সে প্রতিদিন রাফির কবরে যেত এবং তার জন্য দোয়া করত। সে রাফির স্মৃতিতে একটি মসজিদ নির্মাণ করালো, যেখানে গরিব মানুষেরা নামাজ পড়ত। সে একটি মাদ্রাসাও খুলল, যেখানে গরিব বাচ্চাদের কোরআনের শিক্ষা দেওয়া হতো। তারিক তার বাকি জীবন এভাবেই কাটাল। সে সর্বদা সততার সাথে কাজ করত, সর্বদা গরিবদের সাহায্য করত এবং সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করত। যখন তারিক বৃদ্ধ হয়ে গেল, তখন একদিন সে তার ছেলেদের ডাকল এবং বলল, বাবারা, আমি তোমাদের একটি গল্প শোনাই, এটি আমার নিজের জীবনের গল্প। এবং তারপর তারিক তার পুরো গল্পটি শোনাল, তার বেঈমানি থেকে শুরু করে তওবা পর্যন্ত, রাফির সাথে সাক্ষাৎ থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত। তারিকের ছেলেরা যখন এই গল্প শুনল, তখন তাদের চোখে পানি চলে এলো। তারা বলল,
আব্বু, আপনি আমাদের অনেক বড় শিক্ষা দিয়েছেন। আমরা সর্বদা সততার সাথে জীবনযাপন করব। আমরা কখনো কারো হক নষ্ট করব না। তারিক হাসি মুখে বলল, বাবা, এসব আমাকে রাফি শিখিয়েছিল। সে একজন গরিব ছেলে ছিল, কিন্তু তার অন্তরে আল্লাহর ভয় ছিল। সে আমাকে শিখিয়েছিল যে আসল সম্পদ সোনা রূপা নয়, বরং নেক আমল। আসল সাফল্য দুনিয়াতে নয়, বরং আখেরাতে। তোমরা সর্বদা এই কথাটি মনে রেখো। কয়েক বছর পর তারিকেরও মৃত্যুর সময় ঘনিয়ে এলো। সে তার বিছানায় শুয়েছিল, তার চারপাশে তার ছেলে মেয়ে এবং নাতি নাতনি ছিল। তারিক শেষবারের মতো কালিমা পড়ল, তারপর সে চোখ বন্ধ করল এবং আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার কাছে আসছি। আমি অনেক গুনাহ করেছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করেছ। তুমি আমাকে তাওবা করার তৌফিক দিয়েছ। হে পারওয়ারদিগার, এখন আমাকে তোমার রহমতে সিক্ত করো, আমাকে জান্নাতে রাফির সাথে মিলিয়ে দিও, আমিন। আর এই দোয়ার সাথে সাথেই তারিকের রূহও উড়াল দিল। তারিকের জানাজায় সম্পূর্ণ শহর সামিল হল। লোকেরা বলছিল যে তারিক একজন নেক মানুষ ছিল। সে তার ভুলগুলো শুধরে নিয়েছিল এবং সারা জীবন নেক কাজে কাটিয়েছে। তার জান্নাত নাসিব হোক। দুই বন্ধু দুনিয়াতেও একসাথে ছিল, এখন কবরেও একসাথে আছে, আর ইনশাআল্লাহ জান্নাতেও একসাথে থাকবে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি তার বান্দাদের ক্ষমা করে দেন যদি তারা সাচ্চা দিলে তওবা করে। দ্বিতীয় কথা হল, হারামের উপার্জনে কখনো বরকত আসে না। তারিকের কাছে অনেক সোনা ছিল, কিন্তু তার শান্তি ছিল না। যখন সে হালাল রোজগার শুরু করল, তখন রোজগার কম হলেও অন্তরে প্রশান্তি পেল। আর হ্যাঁ, দুনিয়ার এই জীবন একটি পরীক্ষা মাত্র। আসল জীবন আখেরাতে। আমাদের দুনিয়ার জন্য নয়, বরং আখেরাতের জন্য বাঁচা উচিত। তাই আমাদের দুনিয়ার সম্পদের পেছনে না ছুটে নেক কাজ করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন।